গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে না খুব সুন্দর ওয়েদার, অনেক দিন ছাদে যাইনি বৃষ্টির কারণে, আজকে একটু তোমাদেরকে নিয়ে ছাদে যাব। আর ছাদে গিয়েই কিন্তু এই সুন্দর সবুজ দেখে মন একদম ভরে গেল। আর এই সবুজ দেখে এখন আমার একটা সুন্দর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করলো, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। চলো এবার তাহলে নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিই, যদিও কিছুটা আমি আগেই গুছিয়ে রেখেছি। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা আমি কালকে রাতেই করে রেখেছিলাম, কারণ ব্রেকফাস্ট বানানোর সময় সকালবেলায় থাকে ভীষণ তাড়াহুড়ো, ছেলের স্কুল, বরের অফিস, নিজেরও বেরোনো থাকে। সেই জন্য কিছুটা প্রিপারেশন যদি সকালবেলায় আগে থেকে করা থাকে তাহলে ব্রেকফাস্টটা বানাতে কিন্তু ভীষণ সুবিধা হয়। আলু সেদ্ধর সঙ্গে আমি রসুন, একদম কাঁচা রসুন পিল আউট করে ক্রাশ করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও তার সঙ্গে থেতো করে নিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো সল্ট আর পেপার। ব্যাস, সেটাকে হাতে করে ভালো করে চটকে নিয়েছি। আর ওদিকে আটাটাও মেখে রেখেছিলাম। এখানে আমি কোনো ময়দা ইউজ করছি না, জাস্ট আটাটা নুন দিয়ে জল দিয়ে ভালো করে মেখে রেখেছি একটু নরম করে। যখনই কোনো পুর ভরা এরকম পরোটা বানাতে হয় তখন কিন্তু আটাটা একটুখানি নরমভাবে মাখতে হয়, যাতে পুর ভরলে সেটা খুব ইজিলি ওতে ভরা যায়, বেলা যায়, ফেটে যাতে না যায়। তাও যদি বেলতে গিয়ে একটুখানি ফেটেও যায় তাতে কোনো প্রবলেম নেই। আর এরকম থিকনেস করে একটু পরোটাগুলো বেলতে হবে, যাতে খুব বেশি রুটির মতো পাতলা না হয়ে যায়। ব্যাস, একটা একটা করে রুটি এপিট ওপিট ভালো করে উল্টে, আমি তো ঘি দিয়ে সেঁকছি। আর তেলের থেকে ঘি খাওয়া, মানে ঘিয়ের যে ফ্যাটটা থাকে সেই ফ্যাট কিন্তু আমাদের শরীরের জন্য বেটার, মানে তেলের থেকে। সেই জন্য তোমরা যদি চাও ঘি দিয়ে করতে পারো, না হলে সর্ষের তেল, সাদা তেল, তোমাদের যেটা পছন্দ সেটা দিয়েই কিন্তু এইভাবে পরোটাগুলো একটা একটা করে ক্রাঞ্চি করে সেঁকে নেবে খুন্তি দিয়ে চেপে চেপে। দেখো, ভেতরটা আমি তোমাদের দেখালাম। যেহেতু কাঁচা গার্লিক ইউজ করেছি, তোমাদের মনে হবে যে খেতে কেমন হবে, এটা তো তেল দিয়ে কষা হলো না মশলাটা আগে থেকে, কিন্তু ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু ভীষণ ভালো। আর এত সুন্দর একটা অ্যারোমা ঘরের মধ্যে ছড়িয়ে গেছে, ঘর একদম মোমো করতে যে কখন আমি পরোটাটা খাবো। খেতে ভীষণ টেস্টি, ইয়াম্মি, ডেলিশিয়াস। একবার বানিয়ে তোমরা দেখো। আর এটা খাওয়ার জন্য শুধু সসই কাফি। সস যদি না খেতে চাও একটুখানি বাটার নিয়ে নাও ওপর থেকে, বা আরেকটু ঘি নিয়ে নাও, দারুণ লাগবে খেতে যদি চাও। তাছাড়াও তোমরা একটা হালকা করে কোনো মশলা ছাড়া আলুর তরকারি বানাতে পারো। আর আমার মনে হয় যে কোনো রান্নাতেই না অল্প যদি মশলা ইউজ করা হয় তাতে যে ন্যাচারাল ফ্লেভারটা সেটা অনেক বেশি আমাদের টেস্ট এনহ্যান্স করে। আর দেখো, এত সুন্দর গ্রিনারি, চমৎকার দেখতে দেখতে জানলা দিয়ে বসে আমি এই খাবারটা ঝটপট করে শেষ করছি, কারণ গরম না থাকলে কিন্তু এটা সোয়াগি হয়ে যাবে। আর ক্রাঞ্চি ক্রাঞ্চি পরোটা, এটা তো খেতে ভালোই লাগে। তো চলো, কেমন লাগলো জানিও তোমাদের। টাটা।